হ্যালো, হ্যালো, হ্যাঁ, কি করো? বলো। কাজের এই তো থেকে মাত্র আসছো? বাসায় আসলাম। বাসায় যে আসছো? আর তোমার একটা কথা বলতে এসেছি, মনে কিছু নেবা নাকি আবার? বলো, তোমার যা বলতে মন চায় বলো। যে তুমি 5 বছর ধরে প্রবাস জীবনে আছো, ঠিক আছে? তুমি আমার ভিতরে কতটুকু সন্দেহ করো কত? তুমি যে এই যে রুমের আমি ভিতরে শোনো, তুমি যে রুমের ভিতরে সিসিটিভিটা লাগাইছো, এটা কি ঠিক করছো? হুম? রুমে সিসিটিভি লাগাইছি তো তোমার জন্য না, সেটা বাইরের লোকজন আসবে, কখনো কোনো কিছু লয়ে যায় কিনা সেই জন্য না সিসিটিভি লাগাইছি। সিসিটিভি যদি রুমের ভিতরে লাগাইতে হয় কেন? তো রুমের বাইরে কি লাগানো যায় না? কেউ যদি আসে তাহলে তো ওটা কি সিসিটিভিতে উঠবে না? তো আরে বললাম তো যে রুমের ভিতরে তুমি কেন তোমার লাগাই? জন্য লাগাই নাই। রুমের ভিতরে কেউ কি সিসিটিভি লাগায়? এটা কি অফিস? একটা মানুষ আসলে ভয় পাওয়া যায়। এই যে ওই দিন এই যে সেইবারে ওই যে ওই বাড়ির জরিনা খালা আছে না, উনি আসছিল। হ্যাঁ, উনি আসার পর হঠাৎ করে মানে চিল্লান দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ও আল্লাহ গো বলে কেন? চিল্লান দিয়ে বেরিয়ে গেছে। কেন তুমি কি বুঝো? জন্য ভয় পাইছে? গ্রামের মহিলারা অন্যরকম ভাবে এই সিসিটিভি চিন্তা করে। উনি রুম থেকে বেরিয়ে লাফ দিয়ে বেরিয়েছে, লাফ দিয়ে বেরিয়ে বলতেছে কি যে তোদের এই টিভির ভিতরে আমি উঠতে দিছি। সিসিটিভিতে যে উঠছে ওনারা কোনোভাবে জানে, মনে হয় যে এটার ভিতরে ছবি উঠে, ভিডিও উঠে। তাই নাকি? লাফ দিয়ে বেরিয়েছে, ঠিক আছে? চিন্তা করে একটা মানুষ যদি আনইজি লাগে, আমারও তো ব্যক্তিগত বিষয় অনেক কিছু থাকতে পারে, তাই না? তুমি সিসিটিভিটা বাইরে লাগালে কি হয়? ওরা বুঝে বলতা যে সিসিটিভি লাগাইছে, কেউ কোনো তো কিছু নিয়ে যায় কিনা সেই জন্য ওইটা বললেই তো। বাইরে আমার কথা শোনো, তুমি 5টা বছর ধরে প্রবাস জীবনে আছো। তুমি যে এই যে এইটা যে লাগাইছো রুমের ভিতরে, বাইরে লাগালে কি চোর বাটপাররা আসলে কি বাইরে থেকে কি ভিডিওটা উঠবে না, নাকি না রুমের ভিতরে লাগাতে হবে এটা? উঠবে ঠিক আছে, তারপরও লাগাইছি মনে করো যদি কোনো কিছু আমি ঘর তোমাকে থেকে শোনো নিয়ে শোনো যায় সেজন্য। আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো জানি না, সম্ভবত তুমি আমাকে সন্দেহ করে দেখে এই জিনিসটা রুমের ভিতরে লাগাইছো, এটা আমি নিজে জানি। না না ঠিক না আছে? না না না, না, আমি তোমাকে কখনো তুমি সন্দেহ সিরিয়াসলি তুমি করি না, আমাকে সন্দেহ কখনোই করো? সন্দেহ করি না। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে 100% বিশ্বাস করি। জাস্ট একটা কথা তোমাকে বলি, বলো। আমি কোন দিকে যাব, কার সাথে কথা বলবো, জাস্ট এইগুলো দেখার জন্য তুমি এগুলো করছো, এটা আমি ভালো মতো জানি। একটা কথা মনে রাখবা, আমি কোন দিকে গেলাম, কার সাথে কথা বলতেছি, হ্যাঁ, কোন দিকে হেঁটে হেঁটে গেলাম, এগুলো না হয় তুমি সিসিটিভিতে তুমি দেখতে পারবা। কিন্তু আমার মন যদি তোমার দিকে না যেয়ে যদি অন্য কারো দিকে মন যায়, তাই সেই মনকে তুমি কোন সিসিটিভিতে আটকায় রাখবা বলো? তুমি আসলে যেটা ভাবতেছো সেরকম না। তো আমি তো সেরকম না তো তুমি সিসিটিভি যে রুমের লাগাইছি ভিতরে কেন জাস্ট তুমি সিসিটিভি রুমের লাগাইছো? নিরাপত্তার জন্য। হুম? তুমি যে কারোর সাথে কথা বললে রুমে বসে কেউ কথা বলে, আর তুমি তা তো জানোই যে আমি তোমাকে সিসিটিভি একটা কথা আছে, বলি, তুমি তো। আমি তোমাকে একটা কথা বলি শোনো, আজ পর্যন্ত তুমি 5 বছর হয়েছে তুমি প্রবাস জীবনে গেছো, আজ পর্যন্ত আমি এই যে জঙ্গলের পিছনে যে রাস্তাটা গেছে না, এই রাস্তার মাঝে আমি উঠে দেখি হ্যাঁ, নাই আজ পর্যন্ত। তুমি এমন আমি তো কারো কাছে বললামই যে শুনবা তোমাকে আমি শুনছো যে বিশ্বাস আমি করি, আমার বিশ্বাস জীবন, করো। তুমি যাওয়ার পরে এমনি আউট কোনো লোকের সাথে কথা বলতে, তুমি বাড়িতে ফোন দিয়ে দেখো তো, কারোর সাথে কথা আমি কি বলি না। বলছি তোমাকে? আমি কি বলছি তোমাকে? কখনো তোমাকে এরকম সন্দেহ করি নাই, আর তোমাকে এরকম বলিও নাই। আচ্ছা যাই হয়েছে, এখন কথা হয়েছে কি, তোমার তোমার না স্যালারি, স্যালারি এখনো আসে নাই, ঠিক আছে? এদিকে মা অসুস্থ, তোমার মা অসুস্থ, আমি নিজে একটু অসুস্থ, ঠিক আছে? তোমার কাছে আমি টাকা চাইলাম সেদিন, কি হইলো এটা? তুমি টাকা দিলা না, তোমাকে স্যালারি হয় না এখনো? স্যালারি হইলে তো তোমাকে টাকা অবশ্যই দিতাম। তুমি কি ভাবো যে আমার স্যালারি হয়েছে আর তোমার আমি টাকা দিই নাই? যদি স্যালারি হইতো তাহলে তো অবশ্যই তোমাকে টাকা দিতাম। তোমার এখন গার মধ্যে, ঠিক আছে? তোমাকে তোমাকে তুমি আমাদেরকে টাকা না দিয়ে, ঠিক আছে, অন্য কোনো মেয়েকে টাকা দিছো কিনা? ইয়েস অর নো?
ফেসবুকে কোনো মেয়েকে কোনো সময় টাকা দিচ্ছ আমাদের টাকা না দিয়ে? সেটা বলো। না, কখনো না, কখনো না, বিশ্বাস করো। এখন প্রমাণ সেরকম দেখাবো? কিছু না। প্রমাণ দেখাবো আমি তোমাকে? তুমি প্রমাণ দেখাতে পারবে না। প্রমাণ দেখাই যদি পারি যে তোমার আইডি থেকে তুমি কাউকে টাকা দিচ্ছ। বললাম তো, তুমি সেরকম প্রমাণ দেখাতে পারবে না। না, যদি পারি তাহলে কি দিবা তুমি আমাকে বলো? যদি প্রমাণ দেখাতে পারো তাহলে তুমি যা চাইবে তাই দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গতকালকের আগের দিন, ঠিক আছে, মেঘলা নামে যে একটা আইডি থেকে তোমাকে মেসেজ করা হয়েছিল, সেই আইডিতে মানে হেল্প চাইছিল সে। সে গরিব মানুষ, ঠিক আছে, তার মা নেই, এটা ওটা বলে যে তোমাকে যে মেসেজ করছিল, পরে তুমি তাকে কত টাকা দিছিলে, 1,000 টাকা কেন দিছিলে সেটা উত্তর দাও এখন। হুম? না না, তুমি তুমি দাও আমি না? দিই নাই তো। না না, বিশ্বাস করো আমি দিই নাই। এই তুমি আর কত মিথ্যা কথা বলবা? হ্যাঁ, আমি তোমার মা তোমার সাথে অসুস্থ, কখনো মিথ্যে কথা তোমার বলি মা না। অসুস্থ, আমি না, আমি যেরকম আছি, তোমার মাকে ওষুধ করে খাওয়ার দরকার নেই। তোমার কাছে টাকা চাওয়া তুমি হয় তো না কারণ বুঝতেছো, যদি আমার তুমি কাছে চুপ টাকা থাকো, থাকতো অবশ্যই তোমার টাকা দিতাম। তুমি চুপ থাকো। আমি জাস্ট আমার একটা ফেক আইডি দিয়ে তোমার কাছ থেকে আমি 1,000 টাকা নিয়েছি, ঠিক আছে? তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো আমি কি জুল নি নাকি মাউদি, কোনটা? না, তুমি সেরকম বলতে পারো না, কারণ আমি কাউকে টাকা দেইনি তো। তুবা কেমন গার মুদিরা, ঠিক আছে? তুমি টাকা দাও নাই, তুমি আমাকে টাকা দিছো, তো আমি তোমাকে একটা ফেক আইডিতে তোমার কাছে হেল্প চাইছিলাম ফেসবুকে। তুমি ঠিকই, তুমি শাইলা নামে যে আইডিটা, এটা এটা আমার আমার একটা সেকেন্ড আইডি। তুমি কি ভাবছো আমি কি জানি না এগুলো? না না, টাকা দেইনি, বিশ্বাস করো, আমি এটা কোনো টাকা দেইনি। এই তুমি ফোন রেখে দাও, ঠিক আছে? যে মানুষটা আমি ঠিক বলতেছি আছে, 1,000 টাকা তুমি আমার দিছো, তোমার প্রমাণ দেখাবো এখন। তুমি যে যার দোকান থেকে তুমি বিকাশটা করছো আমার নাম্বারে। হুম? বললাম তো আমি আমি দেই আমি নাই, আমার তুমি রুমের নাম্বার প্রমাণ দিই করতে নাই, পারবে না। আমি রুমের নাম্বার দিই নাই, তোমাকে অন্য বাড়ির একটা তুমি নাম্বার আমারে দিছি। তুমি আমারে ফাঁসাইতে চেষ্টা করতেছো। কি? আমি টাকা দেই নাই, তুমি বললে হলো নাকি? তুমি টাকা দাও নাই? না, আমি তাহলে যেখানে বিকাশ করা হয়েছে ওখানে যাবো? যে দেখো আমি টাকা দেই নাই। একটা কথা মনে রাখবা, তোমার এই তেওরানো মিথ্যা কথা বলার কারণে এটা 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 তোমার হতে হবে, দেখো তুমি, ঠিক আছে? এটার রিয়াকশনটা তুমি পরে পাবা, আমি এখন কিছু আমি আর মিথ্যা বলতেছি বলি না। নাই, তুমি যা সন্দেহ করতেছো সেটা মিথ্যে। এই, কিছু সন্দেহ করতেছি? আমি একটা ফেক আইডিতে তোরে আমি কি করছি, তো আমি তোরে আমি কি করছি, তোরে মেসেজ দিছি। আমি তোরে বললাম যে ভাই আসলে আমার একটু প্রবলেম হয়েছে, আমার মা নেই, আমি একটু খুব ঝামেলার মাঝে আছি, ঠিক আছে? তখন তুমি আমার কি বললা জানো? তুমি আমার বললা যে আমাকে একটু সময় দিতে পারবেন। তখন ওই আইডি থেকে আমি লিখছি, জি ভাই আমি সময় দিতে পারবো, কিন্তু আমি তো একটু প্রবলেমে আছি, আপনি আমাকে 1,000 টাকা দিতে পারবেন? পরে তুমি আর তাকে দেখতে চাইছো। পরে ও ও প্রমিস করে বলছে যে হ্যাঁ আমি পরে আসবো। হুম, আগে যদি 1,000 টাকা দেন পরে আমি আসবো। তখন তুমি কি করছো, তারে বিশ্বাস করে, তার মানে আমার সেকেন্ড আইডি যেটা, সেটাতে তুমি আমাকে টাকা দিছো, মানে সেটা আমাকে মেসেজ করছো এবং আমি তো তোমার বিকাশ নাম্বার দিছি, পরে তুমি ওই নাম্বারে টাকা পাঠাইছো। পরে তুমি আমি আমার তোমাকে কি ফাঁসাইতে করছি, চাইতেছো, বুঝছো? তুমি তোমার আমাকে একটা নাকের ফাঁসাইতে মধ্যে চাও, মারবো এখন। সম্পূর্ণ মিথ্যে কথা। মিথ্যে? হুম, আল্লাহ, অবশ্যই তুমি মিথ্যা বলতেছো। আর তুমি আমি তোরা মিথ্যা বানিয়ে কথা বানিয়ে বলতেছি কথা রে? বলে আমাকে পরীক্ষা নিতেছো, তাই না? পরীক্ষা নিতেছো। পরীক্ষা নিতেছি, স্ক্রিনশটটা দিব আমি তোরে? হুম? বললাম তো আমি টাকা দেই স্ক্রিনশটটা নাই, দিব তুমি তোরে? আমাকে অত পরীক্ষা দেওয়াই না। তোর পরীক্ষা কি? তুই আমার মন থেকে আমার উঠে দিতেছিস। তুই আমার যদি সত্য কথা বলো সেটা তাহলে তোমার তোর সাথে মনের ধারণা, আমি কখনো কাউকে টাকা দিই না, আমার কাছে টাকা ছিল না। আমার মা অসুস্থ, তুমি টাকা চাইছো, তুই আমি তোর মায়ের টাকা না পবিত্র দিয়ে কোরআনে অন্যকে কসম টাকা দিব? কাটতো, তুই যদি এক বাবার তোরে আমি কি বলবি তোরে, তুই তোর মায়ের কসম কেটে বলতো যে তুই টাকা দিস নাই, বলতো?
শোনো, হুম, একটা মেয়ে যখন ফেসবুকে মেসেজ দিয়ে বললো যে খুব কষ্টে আছে, হুম। অনেক সমস্যায় পড়ছে, তখন 1,000 টাকা দিছি, তুমি এটা মনে তো কিছু নিও না। এখন মায়ের কসম কাটতে এখন মানে মায়ের খুব ভালোবাসে এখন, তাই তো? আমি সত্যি কথা মুখ দিয়ে বেরোতেছে এখন। তখন আমি যে বললাম পাগলামো করো তোমারে, না। একটা মেয়ে যখন, শোনো, একটা মেয়ে যখন কষ্টে থাকে, সমস্যায় পড়ে, হেল্প করা কি উচিত না? তোর মা কি তুমি কষ্টে এটা নিয়ে নাই? কোনো কিছু তোর মা মনে কি কিছু অসুস্থ নিও না। নাই? আমি কি অসুস্থ না? আমরা আরো তুমি বাইরে তো থেকে একভাবে না একভাবে ম্যানেজ করে চলতে একভাবে পারতা। একভাবে মানে কি ওইসব। আমি তোমাকে একটা কথা বলি, যেসব মেয়েরা বিভিন্ন বলো। বিভিন্ন প্রবাসী ছেলেদেরকে মেসেজ দিয়ে বেড়ায়, এইসব মেয়েরা বেশ একটা ভালো হয় না, ঠিক আছে? তোমাকে এই অমুক সমস্যাতে আছে, অমুক সমস্যাতে আছে, এগুলো শুধু তোমাকেই না, একে ওরা হাজার হাজারের ভিতরে ছেলেদেরকে এই ধরনের মেসেজ করে বেড়ায়, ঠিক আছে? তুমি এই এই জন্য যে কি টাকা তুমি কি দিছো, আমাকে পরীক্ষা এই যে করলা? টাকা দিছো, এই টাকা নেই, তোমার ব্লকটা মারবে তোমাকে। আমি তো তোমাকে কোনো ব্লক দিই নাই। এটা আমার দ্বিতীয় সেকেন্ড আইডি, তাই? ফেসবুক আইডি। হ্যাঁ, ওইটা আমার আইডি ছিল। ভাগ্যিস যে টাকাটা তুমি আমারই দিছো। তুমি আমাকে চিন্তা তার না করে মানে তুমি আমাকে পরীক্ষা করছো, তাই ওই না? মেয়েরই চিন্তা করে দিছো তুমি আমাকে, ঠিক আছে? তুমি যে এরকম ভাবে আমাকে ফাঁসাইবা সেটা তো আর বুঝতে পারি এখানে নাই। আমি ফাঁসানোর তো কিছু ভাবছি নাই, সত্যি এখানে সত্যি, ফাঁসানো তো না আমি কিছু তো না। Just সত্যি সত্যি ভাবছি যে মেয়েটা বিপদে পড়ছে। এখানে ফাঁসানোর কোনো কিছু না, এটা জাস্ট পরীক্ষা। তোমাকে আরেকদিন আমি আমার এক বান্ধবীর এটা পরীক্ষা করাইছি, ঠিক আছে? আর আমি ইমো আইডিটা দিয়ে তোমাকে বলছি যে তোমাকে মেসেজ করার জন্য। তুমি আবল তাবল অনেক কিছু লাগছে অনেক, তাই নাকি? চিন্তা করো। তুমি তো তুমি তোমাকে আমাকে এভাবে এতটুকু পরীক্ষা বিশ্বাস নাও কেন? করি, পুরুষ পরীক্ষা মানুষ, করবো না? পুরুষ মানুষ হুম? কত কত কথা কোথায় বলে, সেগুলা তুমি আমাকে পরীক্ষা নাও কেন? তো তুমি তুমি আমার জামাই, তাহলে তোমার আমি পরীক্ষা করবো না? আমি তুমি কারোর সাথে কথা বলতেছি কিনা? হুম? সরি, এমন কি আর হবে না। আমি একটা কথা বলি শোনো, ফেসবুক বলো, ইউটিউব বলো, যেখান থেকে বলো না কেন, বা যেখান থেকে তোমার নাম্বার নিয়ে কেউ যদি তোমাকে মেসেজ দেয় যে আমার সাথে এটা করবেন কিনা, ঠিক আছে, এত টাকা এত ঘন্টা, যদি এগুলো বলে বলে তোমার কাছ থেকে টাকা নিয়ে, ঠিক আছে, তোমাকে ডাইরেক্ট অনেক মেয়েরা ব্লক মারবে, এগুলোতে যাও না তুমি। আমি আছি না, তুমি আমারও কল দিবা, সমস্যা কি? তুমি অন্য তুমি আমার মেয়েদের, উপর বিশ্বাস রাখো, এরকম হবে না। এই যে অন্য মেয়েদেরকে এইভাবে সময় দিয়ে, ঠিক আছে, তাদেরকে তাদের পিছনে টাকা না ঢাললে, তুমি তোমার মা আছে, তোমার মারে টাকাটা দিতা, উনি একটু অসুস্থ, তবু তো ভাগ্যিস আমি অন্য আইডিতে তোমার চেক করছি, তাও অন্য আইডি থেকে আমারই টাকাটা দিচ্ছ, ঠিক আছে? এই ভুল কাজগুলো কেন করো তুমি কও? এই 5টা বছর ধরে গেছে আমি এত কষ্ট করে থাকি, তুমিও তো কষ্ট করো। বললাম তো এরকম আর কাউকে টাকা দিব না, তুমি বিশ্বাস রেখো, প্রমিস করলাম। অনেকে আছে মনে করো মানুষের শত্রুতার অভাব নাই, ঠিক আছে? ধরো আমাদের এলাকারই তোমাকে কিছু মানে কিছু পোলাপান মনে করো একটা উল্টাপাল্টা একটা মেয়ে দিয়ে, ঠিক আছে, তোমাকে কল দেওয়া হলো, পরে বললো যে আমার সাথে এটা করবো ওটা করবো, এটা বলে, ঠিক আছে, ওই মেয়েটার দিয়ে তোমার কাছে টাকা নেওয়া হলো অনেক। এমনকি তোমার সাথে যখন ভিডিও কলে কথা বলবে তখন তোমার ভিডিও রেকর্ড করে, ঠিক আছে, পরে এটা দিয়ে তোমাকে ব্ল্যাকমেল করতে পারে। এই যে বিষয়গুলো, এগুলো তা বুঝো না ঠিক তুমি। আছে, তা ঠিক আছে, এরকম করতে পারে, এই জন্য কখন আর আমি এরকম হবে তোমাকে না। বলি, কোনো মেয়ের কাছ থেকে কোনো মেয়ে যদি তোমাকে এর মধ্যে অ্যাড করে, ঠিক আছে, তুমি ভালো মতো না জেনে না বুঝে, ঠিক আছে, কেউ যদি একটু ভিডিও পাঠায় দেয়, এডিও পাঠায় দেয়, এগুলোকে অ্যাকসেপ্ট করবা না, ডাইরেক্ট ব্লক মারবা, বুঝছো? ওকে। হতে তো পারে সেটা তোমার সাথে কেউ শত্রুতা নামে করে তোমার সাথে এগুলো করতেছে, এমনও তো হতে পারে। হ্যাঁ, এগুলো প্লিজ তা ঠিক কখনো এরকম বলছো। করো না। না, কখনো না। তো যাই হোক, তুমি তোমাকে জাস্ট আমি পরীক্ষা করছি, তোমাকে ফাঁসানোর জন্য না, বুঝতে পারছো? নিজের বউকে নিজের জামাইটা কেউ ফাঁসায়, এটা দুষ্ট, কি বলছো না বলছো? তুমি খুব দুষ্ট হয়ে গেছো, বুঝছো? দুষ্ট এরকমটা আর কি কখনো করবে তুমি? না। কি একটা অবস্থা! তুমি
আমি এদিকে অসুস্থ, তোমার মা অসুস্থ, আমার এই টাকাটা না দিতে তোমার মারা তো দিতে পারত। তুমি কি করছো, আমার ফেক আইডিতে তোমাকে মেসেজ দিয়ে তুমি ওই নাম্বারে টিকে তুমি টাকা দিচ্ছ। তুমি তো নিজেদের নাম্বার দিলে, যাক অন্য আমি একটা দেই নাই নাম্বার দিচ্ছিলাম। সেজন্য তুমি দুষ্টুমি করে তো টাকাটা ঠিকই নিছো, ঠিকই তো তুমি আমি টাকা আমার নিছি, থেকে আমি আদায় করে নিছি, নিছো। যদি এখন যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে তো অন্য মেয়েরই দিত তুমি। এই শয়তানি ছাড়ো, বুঝছো? সরি। কত মানুষ আছে তোমার, তুমি প্রবাস জীবনে আছে, তোমার অনেক ক্ষতি করার চেষ্টা করবে। তো এইগুলো থেকে খুব সাবধান। কোনো একটা মেয়ে এক আইডিতে তোমাকে মেসেজ দিল, সেটা রিপ্লাই করা, সে ভিডিও কল দিল, তুমি ভিডিও কলে ডেপ ডেপ করে তুমি ভিডিও কলে তার সামনে যাওয়া, এইসব করা ছাড়ো, ঠিক আছে? এইসব কখনো করতে যাও বুঝতে না। পারছি, এরকম আর কখনো হবে না, প্রমিস করলাম তো। আচ্ছা, অন্য ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, পরে কথা বলি, ঠিক আছে? রাখলাম এখন। তুমি খাওয়া দাওয়া করছো? না, খাওয়া দাওয়া করে নিয়ে করবো। কথাগুলো যেন না কানে তুমি ঢুকায় খাওয়া রাখো দাওয়া করো। আজকে। একদিকে দিলাম, ঠিক আছে, অন্যদিকে কান দিয়ে বের করো না। কথাগুলো যেন ঠিক আছে, মনে থাকে আজকে থেকে, ঠিক ঠিক আছে? আছে।